দেখছেন এনএই স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন্স। খেলা হবে, বিজেপি যাবে, চোট সারিয়ে মহুয়ার কেন্দ্রে প্রচারে গর্জন মমতার। মুখ্যমন্ত্রীর পরেই উত্তরবঙ্গের সভা প্রধানমন্ত্রীর, প্রচারে ঝড় তুলতে পরপর রাজ্যে মোদী সহ নাড্ডা। মাথার স্টিকার কবে খুলবেন, বিতর্কের রেশ রেখেই ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের। বিজেপি ছেড়ে এক ঝাঁক নেতার তৃণমূলের প্রত্যাবর্তন অভিষেকের হাত ধরে। মোদী শাহের অতিমাত্রায় শুভেন্দু নির্ভরতা, বিজেপিকে বড় মাসুল দিতে হবে না তো। বাম কংগ্রেসকে একটাও ভোট নয়, ইন্ডিয়া জোট নিয়ে ফের কড়া বার্তা মমতার। বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন অপরূপা পোদ্দার, কি বললেন বিদায়ী সাংসদ। প্রার্থী হয়ে প্রচারে ঝড় তুললেন সায়ন্তিকা, চ্যালেঞ্জ বিজেপিকে। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। খেলা হবে, বিজেপি যাবে, চোট সারিয়ে মহুয়ার কেন্দ্রে প্রচারে গর্জন মমতার। এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনে প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার দলের প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে কৃষ্ণনগরের সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার কপালে ব্যান্ডেজ দেখা যায়নি, তবে চোটের দাগ অনেকটা স্পষ্ট। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি। কি বললেন তৃণমূল নেত্রী? এদিনের সভা থেকে আবাস যোজনা সহ কেন্দ্রীয় বঞ্চনা ও সিএএ এর প্রতিবাদে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিএএ ক্যাকা, বাংলায় সিএএ এনআরসি করতে দেব না। মতুয়ার ভাই বোনেরা যারা বিজেপি মিথ্যে কথায় ভাবছেন অধিকার পেয়ে গিয়েছেন, মনে রাখবেন পাসপোর্ট কেন্দ্র দেয়, রাজ্য সরকার দেয় না। রাজ্য অত্যাচার করে না, কে হচ্ছে মাথা, লেজ হচ্ছে এনআরসি। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, বিজেপির যারা লোকসভায় প্রার্থী হয়েছে তাদের বলুন ক্যাতে আবেদন করতে, যেই করবে বিদেশি হয়ে যাবে, তার দাঁড়ানো হবে না। মহুয়া মৈত্রকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহুয়ার উপর দেখেছেন কি অত্যাচার হয়েছে, ওকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ ও জোরে জোরে কথা বলতো, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো। আরও বলেন, ভোটে দাঁড়ানোর পর তার বাবা মাকে অত্যাচার করেছে, ওর বাবা মা কিছু জানে না, তাও বাড়িতে গিয়ে তল্লাশি করে চলে এলো। এদিনের মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মহুয়াকে জেতাবেন, রানাঘাটে জেতাবেন, বাংলায় 42টা আসনেই তৃণমূলকে জেতাবেন। মহুয়া ওদের যোগ্য জবাব দেবে, তাই ওকে জিতিয়ে আবার পাঠাতে হবে যাতে মুখোশ খুলে দেয়। মুখ্যমন্ত্রীর পরে উত্তরবঙ্গের সভা প্রধানমন্ত্রীর, প্রচারে ঝড় তুলতে পরপর রাজ্যে মোদী সহ নাড্ডা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পরেই উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের শুরু থেকেই লোকসভার প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি নেতৃত্ব। মোদী সহ নাড্ডা পরপর সভা করবেন রাজ্যে, আসবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এদিন নদিয়ার কৃষ্ণনগর থেকে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে লোকসভা ভোটে নির্বাচনী প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আগামী 4 থেকে 6 এপ্রিল টানা উত্তরবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে রোড শো, জনসভা ও জনসংযোগ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। ফিরে এসে 7 ও 8 এপ্রিল দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং পুরুলিয়ায় নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী ফিরে আসার পরেই উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ 19 এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বিজেপি সূত্রে শনিবার জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের প্রচারে বাংলায় এসে 15টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কমপক্ষে 12টি জনসভা করবেন। ভোট ঘোষণার পর বাংলায় উত্তরবঙ্গ দিয়েই মোদী নির্বাচনী প্রচার শুরু হচ্ছে। এপ্রিলের প্রথম সপ্তাহের শেষে কিংবা দ্বিতীয় সপ্তাহের শুরুতেই মোদী শাহের জনসভা শুরু হবে বাংলায়। বস্তুত সেই কারণেই আগামী 4 এপ্রিল থেকে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও দলীয় প্রার্থীদের সমর্থনে পরপর জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী চলে আসার পর উত্তরবঙ্গে প্রচারে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বাংলায় অর্ধেকের বেশি আসনে প্রার্থী নিয়ে তীব্র ক্ষোভ চলছে বিজেপির অন্দরে। অধিকাংশ কেন্দ্রে গেরুয়া সংগঠনের হাল খারাপ, তাই মোদী শাহকে এনে যত বেশি সভা করে পদ্মের পক্ষে যতটা হাওয়া তোলা যায় সেই চেষ্টায় নেমেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বলে পদ্ম নেতারা দাবি করলেও 21-এর বিধানসভা ভোটের পর ছবি বদলে গিয়েছে। আলিপুরদুয়ারের জন বার্লার বদলে মনোজ টিকাকে প্রার্থী করায় বার্লার শিবিরে যথেষ্ট ক্ষোভ রয়েছে। আবার জলপাইগুড়িতেও খুব একটা ভালো পরিস্থিতিতে নেই বিজেপি। আলিপুরদুয়ার ও কোচবিহারে 2টি জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। মার্চের শুরুতেই শিলিগুড়িতে একটি সভা রয়েছে তার। মাথার স্টিকার কবে খুলবেন, বিতর্কের রেশ রেখেই ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের। লোকসভা নির্বাচন ঘিরে বঙ্গ রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রার্থী তালিকায় নাম ঘোষণা হওয়ার পরই নির্বাচনী কেন্দ্রে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন
অভিযোগ উঠতেই কমিশন ও বিজেপি শোকজ করেছিল তাকে। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, ভোটের আগের চোট, এটাও তো ভোটের রেসিপি। মাথা ভাঙবে, হাত পা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। ইমোশনাল ভোট আর হবে না। কয়েকদিন আগে নিজের বাড়িতে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় ব্যান্ডেজ নিয়ে জরুরি কাজ চালিয়ে যাচ্ছেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই লোকসভা নির্বাচনের লক্ষ্য নিয়ে ভোট প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি এতদিন কেন প্রচারে নামেননি সেটা জিজ্ঞেস করুন। উনি মাথার স্টিকারটা কবে খুলবেন? ভোট শেষ হওয়ার আগে না ভোটের পরে? কয়েকদিন আগে নিজের নির্বাচনী কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে জনসংযোগ করার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছিলেন দিলীপ। প্রাক্তন রাজ্য প্রধান মুখ্যমন্ত্রীকে বেলাগাম ভাষায় আক্রমণ করে বলেন, বাংলা নিজের ভাইপোকে চায়। দিদি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আমি বলি বাপ তো ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়। দিলীপ ঘোষের এহেন মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়। এরপরে তৃণমূলের তরফে দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়। বিজেপি প্রার্থীর মন্তব্যের জন্য তাকে কমিশন ও দলের তরফে জোড়া শোকজ পাঠানো হয়। বিজেপি ছেড়ে এক ঝাঁক নেতার তৃণমূলের প্রত্যাবর্তন অভিষেকের হাত ধরে। কেউ পঞ্চায়েত ভোটের টিকিট পাননি বলে জার্সি বদলেছিলেন, কেউ বা অভিমানে দল ছেড়েছিলেন। এদিন তারা ফেরত এলেন তৃণমূলে, সেটাও আবার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। লোকসভা নির্বাচনের আবহে এদিন দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা কুলপি বিধানসভা কেন্দ্রের ঢোলায় ছিল তৃণমূল প্রার্থী বাপ্পি হালদারের সমর্থনে দলীয় কর্মীসভা। নামে কর্মীসভা হলেও এদিন তা জনসভার রূপ নেয় লাখো মানুষের উপস্থিতিতে। সেই সভাতেই অভিষেকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন এক ঝাঁক বিক্ষুব্ধ ঘাসফুল কর্মী। এদের মধ্যে আছেন দিলীপ জাটুয়া, শান্তনু বাপুলি, মিন্টু ময়রা, রাহুল গায়েন, রাজারাম মণ্ডল, অনিন্দ্র হালদার, রাজু হালদার, আঠাগাজী, অঞ্জনা সর্দার প্রমুখ। কার্যত ভোটের আগে নিজের ঘর যতটা সম্ভব গুছিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর তাই অভিষেকও এদিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দলেরই কর্মী সমর্থকদের। ডায়মন্ড হারবারের 4 লক্ষ ব্যবধানে হারাতে হবে বিরোধীদের, আর মথুরাপুর জয়ের ব্যবধান আরও বাড়াতে হবে। এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস তৈরির পরে 2001 সালে এই জেলার 14টি আসনে আপনারা তৃণমূলকে জিতিয়েছিলেন। তখন থেকে তৃণমূলের সঙ্গে আপনাদের আর আপনাদের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। 2008 সালের পঞ্চায়েতে প্রথম পরিবর্তনের চাকা আপনারাই ঘুরিয়েছিলেন। 2021 সালে বিজেপির ফাঁদে পা না দিয়ে 31 আসনের মধ্যে 30 আসন এই জেলারই দিয়েছিল। 2019 সালেও 4টি লোকসভা আসনও আপনারাই জিতিয়েছিলেন। এবার শুধু আবেদন করব, আপনারা জয়ের মার্জিন বাড়ান। মোদি শাহের অতিমাত্রায় শুভেন্দু নির্ভরতা বিজেপিকে বড় মাসুল দিতে হবে না তো? লোকসভা নির্বাচনের প্রচার জোর কদমে শুরু হয়ে গিয়েছে। সব শিবিরের নেতারাই এখন প্রচার ময়দানে। তবে এই প্রচার যুদ্ধের মাঝেই নজর কেড়েছে এই রাজ্যে বিজেপির ঘরোয়া কোন্দল। প্রায় প্রতিদিনই প্রার্থী বাছাই নিয়ে বিজেপি কর্মীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই ক্ষোভ এখন আর দলের অন্দরমহলে সীমাবদ্ধ নেই। ইতিমধ্যে একাধিক জায়গায় প্রার্থীদের বিরুদ্ধে পোস্টারও পড়ে গিয়েছে। বিজেপির বিক্ষুব্ধ শিবিরের অভিযোগ, দলের পুরনো নেতাদের বঞ্চিত করে নিজের পছন্দের লোকজনদেরই প্রার্থী করেছেন শুভেন্দু। এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকেই বেশি গুরুত্ব দিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। সেই অর্থে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তেমন কোনো গুরুত্বই পাননি। প্রার্থী বাছাই পর্বে দিল্লিতে দফায় দফায় বৈঠক হয়েছে। সেখানে শুভেন্দুর পাশাপাশি রাজ্য সভাপতি হিসেবে ডাক পেয়েছিলেন সুকান্ত মজুমদারও, কিন্তু ওই পর্যন্তই। প্রার্থীদের নাম চূড়ান্ত করার ক্ষেত্রে সুকান্তর কোনো ভূমিকাই ছিল না। কার্যত একতরফাভাবেই শুভেন্দুর পছন্দের প্রার্থীদের অগ্রাধিকার দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। এক নজরে প্রার্থী তালিকায় চোখ বোলালেই তা স্পষ্ট হয়ে যাবে। উত্তরবঙ্গ দিয়েই শুরু করা যাক। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকেই বেশি সংখ্যক প্রার্থী জিতিয়েছিলেন, তাই এবার উত্তরবঙ্গে খুব একটা বদল করা হয়নি। তবে আলিপুরদুয়ার ও রায়গঞ্জের 2 প্রার্থীকে বদল করা হয়েছে। বাম কংগ্রেসকে একটাও ভোট নয়, ইন্ডিয়া জোট নিয়ে ফের কড়া বার্তা মমতার। বাইরে পারদ চড়ছে তরতরিয়ে, তার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে ভোটের উত্তাপও। এদিন কৃষ্ণনগরের ধুবুলিয়ার ময়দান থেকে লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুরুতেই একগুচ্ছ ইস্যু নিয়ে নিশানা করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্তরে জোট শরিক ইন্ডিয়ার সদস্য বাম কংগ্রেসকেও এক বন্ধনীতে আক্রমণ শানালেন তিনি। ফের মমতার মুখে উঠে এলো রাজ্যে একলা চলার প্রসঙ্গ। এদিন মমতা বলেন, আমার আজ কয়েকটা কথা। কেন তৃণমূলকে ভোট দেবেন? কেন বিজেপি, সিপিআইএম, কংগ্রেসকে ভোট দেবেন না?
ইন্ডিয়া অ্যালায়েন্স নামটা আমার দেওয়া, তৈরি করাও আমার, আমি সেটা ভোটের পর দেখে নেব। কংগ্রেসকে ভোট দেওয়া আর বিজেপিকে দেওয়া এক। আমি শুনেছি এখানে নাকি ইন্ডিয়া অ্যালায়েন্স নামে লড়াই করছে, কিন্তু এখানে তো জোট হয়নি, এখানে ভোট হয়েছে। বাম কংগ্রেসকে একটাও ভোট নয়। কদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু বলেছিলেন বিজেপি সরকার ক্ষমতায় এলে এই প্রকল্পে টাকার পরিমাণ বাড়িয়ে 3,000 টাকা করা হবে। এদিনের মঞ্চ থেকে শুভেন্দুর নাম না করে সেই মন্তব্যকে কটাক্ষ করেন মমতা। তৃণমূল নেত্রীর বক্তব্য, মোদীকে ঝুটো কথা বলতে হচ্ছে, দেওয়াল লিখছে 3,000 লক্ষ্মীর ভাণ্ডারে দেব। আমি বলছি আগে 100 টাকা দে, তুমি দেবে কোথা থেকে? এটা আমাদের মেয়েদের জন্য কিছু করেছো? প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে এদিন মমতার সভায় যারা এসেছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন অপরূপা পোদ্দার। কি বললেন বিদায়ী সাংসদ? আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগের দুবারের সাংসদ অপরূপা পোদ্দারকে টিকিট দেয়নি তৃণমূল। এরপরেই ক্ষোভ উগড়ে দেন তিনি, জানান ভোটে লড়ার মতো অর্থ তার কাছে নেই। এবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর দাবি করলেন বিজেপিতে যোগ দিতে চলেছেন অপরূপা পোদ্দার। এমনকি গেরুয়া শিবিরের সাথে যোগাযোগ হয়েছে আরামবাগের বিদায়ী সাংসদের, এমনটাও বলছেন কবির। বিজেপির প্রার্থী এই বক্তব্যের পরই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। এমন পরিস্থিতিতে মুখ খোলেন অপরূপা পোদ্দার। কবির শঙ্কর বোসের অভিযোগ অস্বীকার করে বলেন বিজেপি প্রার্থী সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। ওর ক্ষমতা থাকলে প্রমাণ করুক আমি কোনো বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেছি। আসলে উনি এবার হারবেন, তাই এসব বলে হাওয়া গরম করছে। উল্লেখ্য, শনিবার প্রচারে বেরিয়ে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বলেন বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন অপরূপা পোদ্দার। শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার কথা চলছে। আগামী দিনে তিনি আমাদের দলে আসতে পারেন।